রাজশাহী বিভাগের ২৬টি এলাকা থেকে সংক্রামক রোগ হাম ছড়িয়ে পড়ছে। আক্রান্ত শিশুদের বেশিরভাগেরই বয়স ৬ মাসের নিচে। তবে শিশুরাই শুধু নয়, আক্রান্ত হচ্ছেন বড়রাও। সর্বশেষ বৃহস্পতিবার পর্যন্ত রাজশাহী বিভাগে হামের নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ৩৪.৭০%। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার থেকে শুরু হচ্ছে টিকা প্রয়োগ। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানিয়েছে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজশাহী বিভাগের হাসপাতালগুলো থেকে ৫২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে। এতে ১৪৩ জনের হাম পজিটিভ রিপোর্ট হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৩৪.৭০%। হাম পজিটিভ কিংবা উপসর্গ নিয়ে এই বিভাগে হাসপাতালে চিকিৎসাধীন ২২৯ জন। যেসব এলাকায় হাম পজিটিভ একাধিক রোগী পাওয়া যাচ্ছে, সে এলাকাগুলোতে এই রোগের প্রাদুর্ভাব হয়েছে বলে ধরে নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। রাজশাহী বিভাগে এরকম ২৬টি এলাকা পাওয়া গেছে। এর মধ্যে পাবনায় সর্বোচ্চ 10টি এলাকা থেকে হাম ছড়াচ্ছে। এরপর রাজশাহীর 6টি এলাকা থেকে হাম ছড়াচ্ছে। এর মধ্যে রাজশাহী মহানগরের ভেতরেই 5টি এলাকা। এর বাইরে নওগাঁর 5টি এবং চাঁপাইনবাবগঞ্জের 3 এবং নাটোর ও সিরাজগঞ্জের 1টি এলাকা থেকে হাম ছড়াচ্ছে। প্রাদুর্ভাবের এই এলাকা আরও বাড়তে পারে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হাবিবুর রহমান বলেন, যে সমস্ত এলাকায় একাধিক রোগী পাওয়া গেছে সেগুলোতে আউটব্রেক হয়েছে বলে আমরা ধরে নিচ্ছি। সেসব এলাকায় টিকা প্রয়োগে বিশেষ জোর দেওয়া হবে। হাসপাতালে রোগী বাড়ছে। হামের রোগীদের চিকিৎসায় নড়ে চড়ে বসেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে রাজশাহী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, ফরিদপুর ও রাজবাড়ী জেলা থেকে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হচ্ছে। প্রতিদিনই এখানে রোগী বাড়ছে। গত 29 মার্চ এখানে 93 জন রোগী ভর্তি ছিল। পরদিন রোগী হয় 98 জন। বুধবার রোগীর সংখ্যা ছিল 117 জন। বৃহস্পতিবার রোগীর সংখ্যা বেড়ে হয় 132 জন। আগের দিন বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নতুন রোগীর সংখ্যা হয় 20 জন এবং ছাড়পত্র পায় 4 জন। হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস জানিয়েছেন, হাসপাতালে ইতোমধ্যে 40 শয্যার একটি হাম আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। এছাড়া প্রতিটি শিশু ওয়ার্ড ও মেডিসিন বিভাগের ওয়ার্ডগুলোতে হাম আইসোলেশন কর্নার করা হয়েছে। রোগী আরও বাড়লে যে কোনো একটি শিশু ওয়ার্ডকে হাম আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করা হবে। পরিস্থিতি সামাল দিতে শিশু ওয়ার্ডগুলোতে অতিরিক্ত অক্সিজেন লাইন করা হচ্ছে। আগে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে বেড ছিল 12টি, এখন সেটি 18টি করা হয়েছে। এর মধ্যে 12টি বেড শুধু হাম রোগীর জন্য, 6টি রাখা হয়েছে অন্য রোগের শিশুদের জন্য। তিনি জানান, হামে আক্রান্ত শিশুদের PICU সেবা নিশ্চিত করতে রাজশাহীর হার্ট ফাউন্ডেশনও রোগী পাঠানো শুরু হয়েছে। বুধবার সেখানে একজন শিশুকে পাঠানো হয়েছে। বৃহস্পতিবারও একজনকে পাঠানো হয়েছে। রোগী সেখানে থাকলেও চিকিৎসা দিচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত হাম কিংবা হামের উপসর্গ নিয়ে কতজনের মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। হাসপাতালের মুখপাত্র বলছেন, এই পর্যন্ত একজন শিশু হামে মৃত্যুবরণ করেছে বলে তারা নিশ্চিত। তবে উপসর্গ নিয়ে কতজনের মৃত্যু হয়েছে তা জানতে কাজ চলছে। এখনই কোনো সংখ্যা বলে তারা বিভ্রান্তি ছড়াতে চাচ্ছেন না। তিনি জানান, বুধবার ভোরে PICUতে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। এই শিশুর নাম আব্দুর রহমান, বয়স 6 মাস। বাবার নাম মাহবুবুর রহমান, মা আতিকা খাতুন। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাজারামপুর গ্রামে। বিয়ের 4 বছর পর প্রথম সন্তানের মুখ দেখেছিলেন মাহবুবুর রহমান ও আতিকা খাতুন দম্পতি। সন্তানের অসুস্থতায় গত 12 মার্চ থেকে 50,000 টাকা খরচ করেছেন ধার দেনা করে, তাও তাকে বাঁচাতে পারলেন না। মাহবুবুর রহমান এখন আগে থেকেই মানসিক রোগী। নিয়মিত চিকিৎসা হলে একটু ভালো থাকেন। ছেলে আব্দুর রহমানের মৃত্যুতে পাগল প্রায় আতিকা খাতুনও। মাহবুবুর রহমানের বোন শারমিন খাতুন জানান, তার ভাই মানসিক রোগী। নিয়মিত চিকিৎসা হলে কিছুটা সুস্থ থাকেন, তখন বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কাজ করেন। চিকিৎসা না পেলে অসুস্থ থাকেন। বিয়ের পর 4 বছর পরও তাদের কোনো সন্তান হচ্ছিল না। অনেক চিকিৎসার পর আতিকা প্রথম সন্তানের মা হন। এতে তাদের আনন্দের সীমা ছিল না, কিন্তু এখন তারা বাচ্চাটির মৃত্যু মানতে পারছেন না। আতিকা খাতুনের অবস্থাও এখন পাগল প্রায়। উপসর্গ নিয়ে বড়রাও হাসপাতালে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 132 জনের মধ্যে 4 জন প্রাপ্তবয়স্ক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর মধ্যে হাম আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন মোহাম্মদ কাইমউদ্দিনের বয়স 50। বুধবার তিনি হাসপাতালে ভর্তি হলে তাকে 16 নম্বর ওয়ার্ডে
দেওয়া হয়েছিল, সেখান থেকে তাকে আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে। একইভাবে শাহাদি ইসলাম নামের 14 বছর বয়সী এক কিশোরকেও 16 নম্বর ওয়ার্ড থেকে আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে। এই দুজনের রোগ হাম ও নিউমোনিয়া লেখা হয়েছে। তবে একই দিন বদরুল ইসলাম নামে 35 বছর বয়সী এক রোগীকে 16 নম্বর ওয়ার্ড থেকে আইসোলেশন সেন্টারে পাঠানোর সময় হামের সন্দেহের কথা উল্লেখ করা হয়েছে। ভর্তি থাকা কাইমুদ্দিন পেশায় রিকশা চালক, বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার হেলালপুরে। হাসপাতালের সঙ্গে আছেন স্ত্রী শামীমা বেগম। জানালেন, গত 7 দিন ধরেই তার স্বামীর জ্বর। 3 দিন বাড়িতে থেকেই ওষুধ খেয়েছেন, উন্নতি না হওয়ায় 3 দিন আগে স্বামীকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মঙ্গলবার তারা খেয়াল করেন কাইমুদ্দিনের গলায় ঘামাচির মতো কিছু একটা হচ্ছে। এটি দেখে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। 35 বছরের বদরুল ইসলামের বাড়ি জেলার গোদাগাড়ী উপজেলার নলপুকুর গ্রামে। কৃষক বদরুলেরও 1 সপ্তাহ ধরে জ্বর ছাড়ছিল না বলে জানালেন সঙ্গে থাকা তার স্ত্রী খালেদা খাতুন। তিনি জানান, গোদাগাড়ী উপজেলা সদরে গিয়ে ক্লিনিকে চিকিৎসা নেন তার স্বামী, কিন্তু তাতেও জ্বর ছাড়েনি। এর মধ্যে মুখে ঘা হয় আর দেরি না করে হাসপাতালে আসেন। কিশোর শাহাদি ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিয়ারাপুর এলাকায়। হাসপাতালে তার মা মেরিনা বেগম জানান, 9 দিন ধরে জ্বর আছে শাহাদির, সঙ্গে বমি, পাতলা পায়খানা ও কাশি। 4 দিন আগে শাহাদির শরীরে হাম বের হয়েছে, তাই হাসপাতালে এনেছেন। হাসপাতালে একই লক্ষণ নিয়ে মায়ের সঙ্গে ছিল 6 বছর বয়সী আরেক শিশু শুভ রাব্বি।